নমস্কার, সনাতন ধর্মকথা চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। আজ পদ্মপুরাণের সৃষ্টিখণ্ডের নবম অধ্যায়ের সপ্তম পর্ব শুরু করব। নারায়ণং নমস্কৃত্য নরং চৈব নরোত্তমং দেবীং সরস্বতীং ব্যাসাং ততো জয়মুদীরয়েৎ। নিমন্ত্রিতাংশ্চ পিতরা উপাতিষ্ঠন্তি তানদিজনা বায়ুভূতা নিগচ্ছন্তি তথা শীনানুপাসতে দক্ষিণাং জানু চলভ্য বামং পত্ত নিমন্ত্রয়েৎ। আক্রধনৈ শৌচপারৈ সুস্নাতৈর্বম্ভবাদিভিঃ ভবিতব্যং ভবদ্भिस्तु ময়া চ শ্রদ্ধকর্মাণি পিতৃযজ্ঞং বিনির্বত্ত তর্পণাখ্যান্তু জোহগ্নিমানা পিণ্ডান্নাহার্যকং ঊর্জশ্রদ্ধমিন্দুক্ষয়ে তথা গোমায়েনানুলিপ্তে তু দক্ষিণাপ্লাবনস্থলে শ্রাদ্ধং সমারভেদ্ গোষ্ঠে বা জলসন্নিধৌ অগ্নির্মা নির্বাপয়েৎ। পিত্রাং চারুবাসক্তু মুষ্টিভি পিতৃভ্য নির্বাপমিতি সর্বং দক্ষিণাত নশ্যেৎ অভির্ঘর্য তথা ঊর্জান্নি বা পত্রয়ম অগ্রাত তে বিতস্তায়ত कर्जा चतुरंगालु विस्तृता दर्भित्रयं च कुर्वीत खदिरं रजतन्नितं रत्निमात्रं परिश्लक्षं हस्तकारग्रमुत्तमम् ऊदपत्राणि कंशश्च मेखनं च शमितकुशं तिलपत्राणि सद्वाश गन्धधूपानुलेपमम् आहारेदपशवं च सर्वं दक्षिणात शनैः एवमश्रद्ध तत्सर्वं भवनश्चत्तरे हन्तरे गोमयेनानुलिप्तायां गोमूत्रायेण च मुण्डलं सखाताभि सपुष्पभिरद्भि शब्बापशब्बावत् विप्राणं खालयेत् पदाभावि बन्द पुनः पुनः आसनेषु उपविष्टासु दर्भवत्सु विधानत उपपृष्ठदकान विप्राणु अनुपवेश्यानुमन्त्रायेत् दौ दैवे पितृकृत्ये त्रिनेकैकञ्च भयत्र वा ভোজয়েদীশ্বরারোহা পিহানা কুর্যাদীশ্বরাং বুধা। অর্থাৎ পিতৃগণ নিমন্ত্রিত ব্রাহ্মণদের আবিষ্ট হয়ে থাকেন। তারা বায়ুভূত হয়ে গমন করেন এবং উপবিষ্ট ব্রাহ্মণদের আশ্রয় নিয়ে থাকেন। বাম জানু পেতে দক্ষিণ জানু স্পর্শ করে ব্রাহ্মণদেরকে নিমন্ত্রণ করে বলবে, আপনারা এই শ্রাদ্ধ কর্মে অক্রোধন, শুচি, সুস্নাত এবং ব্রহ্মবাদী হবেন। আমিও এমন হয়ে শ্রাদ্ধ করব। এইভাবে নিমন্ত্রণ করে সাগ্নিক শ্রাদ্ধকর্তা তর্পণাক্ষ পিতৃযজ্ঞ সমাধান করে অমাবস্যার দিনে পিণ্ডান্নহর্যক শ্রাদ্ধ করবে। গোময় দিয়ে দক্ষিণ প্লাবন স্থানে গোষ্ঠে বা জল প্রান্তে ভক্তির সঙ্গে শ্রাদ্ধ আরম্ভ করবে। সাগ্নিক ব্যক্তি পিত্রচরু নির্বাপন করবে কিংবা শোকতুষ্টি দিয়ে আমি পিতৃগণকে নির্বাপন করছি এই কথা বলে তা সমস্ত দক্ষিণ দিকে বিন্যাস করবে। পরে অভিঘরানান্তর অগ্রভাগে নির্বাপত্রয় করবে। সেটি 4টি আঙুল দিয়ে বিস্তৃত এবং বিস্তৃতি প্রমাণ আয়ত করতে হবে। খদির কাষ্ঠ দিয়ে 3টি দর্বি প্রস্তুত করতে হবে। সেটি রজত রত্ন দিয়ে অতি শুক্ল হবে। তার অগ্রভাগ উত্তম হাতে প্রস্তুত করবে। উদক পাত্র, কাংস মেক্ষণ, সমিত, কুশ, তিল পাত্র, বস্ত্র, গন্ধ, ধূপ, অনুলেপন এই সকল দ্রব্য অপসব্যক্রমে ধীরে ধীরে দক্ষিণ দিকে আহরণ করবে। এইভাবে ভবনের উত্তর অংশে গোময় লিপ্ত ভূভাগে সমস্ত বস্তু আস্বাদন করে সাক্ষত সপুষ্প জল দিয়ে সব্য উপসব্যক্রমে ব্রাহ্মণদের পা ধুয়ে দিয়ে তাদেরকে বারবার অভিবাদন করবে। তারপর ব্রাহ্মণগণ দর্ভযুক্ত আসনে যথাবিধি
উপবেশন করে উদক স্পর্শ করলে তাদেরকে উপবেশনের পরে আমন্ত্রণ করবে। ঐশ্বর্যশালী ব্যক্তিও দৈবে 2টি, পৈত্রের 3টি অথবা উভয় পক্ষেই একটি মাত্র ব্রাহ্মণ ভোজন করাবে, তার অতিরিক্ত করাবেন না। আজ পদ্মপুরাণের সৃষ্টিখণ্ডের 9ম অধ্যায়ের 7ম পর্ব এখানে শেষ করছি। বাকি অংশ আগামী পর্বে পাঠ করে শোনাবো। আপনাদের কেমন লাগছে তা অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, শেয়ার করবেন। ধন্যবাদ।